पक गले पक ऐसे हाथ रख ऊपर ऐसे ايوه يا وليد كيف حالك كويس نظف خلاص এই সৌদি আরবের ভিতরে হাউস ড্রাইভারের লাইফে অপেক্ষা করতে 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 জিন্দেগি তেজপাত হয়ে যায়। হ্যালো এভরিওয়ান, আমি মোহাম্মদ খালিদ হাসান, আমি সৌদি আরবের একজন ড্রাইভার। এখানে আমি একটা ফ্যামিলিতে হাউস ড্রাইভারের জব করি। এটা হচ্ছে পার্কিং এরিয়া, আমাদের রুম আপনার পার্কিং এরিয়াতেই। উপরে কপিলরা থাকে, সৌদিরা থাকে উপরে, আর আমরা থাকি যে এমন ছোটো ছোটো রুম আছে এখানে। আর এটা হচ্ছে আমার গাড়ি, এটা আমি চালাই আর কি। হ্যাঁ মঞ্জুর ভাই, কে হাল है? आज बड़ी बात है खालिद भाई आज मेरा हो गया खाना। घुमा रहे हो जब आ रहा हूँ भाभी को दिखा रहे हो नहीं, हाँ वीडियो बना रहा हूँ। नहीं वीडियो तो नहीं बना रहे हो ये तो ये भाभी को तुम दिखा देखो, ये देखो वीडियो। এটা হচ্ছে গিয়া পাকিস্তানি ভাই। पक गले पक ऐसे हाथ रख ऊपर ऐसे এটা হচ্ছে আমার একজন পাকিস্তানি ভাই। सलाम ওনার अलैकुम নাম भाई হচ্ছে গিয়া सारे दोस्तों को सलाम हमारा আমার এখানে একসাথে আমরা, উনিও ড্রাইভারের কাজ করে, আমরাও ড্রাইভারের কাজ করি। आज कैसे शुरू बोल- नहीं शुरू कर रहा हूँ बस वीडियो। अच्छा हाँ, माशाल्लाह आज अच्छे पिक्चर ये डिलीट नहीं करना खालिद भाई ये यूट्यूब पे छोड़ दूंगा। ये डिलीट नहीं करना ये नहीं अच्छा है नहीं, डिलीट नहीं करना। দেশে আপনার হাউস ড্রাইভারি জব করতে হলে আপনার গাড়ি সবসময় পরিষ্কার থাকতে হবে, না হলে দেখা গেছে যে হোটেলরা অনেক মানে বকবক করে যে গাড়ি অপরিষ্কার কেন, এই সেই। তো প্রতি একদিন দুই দিন অন্তর অন্তর গাড়ি ধুতে হয়, আর গাড়ি নিজে সাফ করাটা বেটার, কারণ এটা একটা মানে আমার রুজি রোজগারের ইনকামের একটা অংশ আর কি। এখানে আপনার সৌদি আরবের মধ্যে যদি রান্না করে, নিজে রান্না করে না খান, না যদি বাইরে খান, বিভিন্ন রেস্টুরেন্টে খান, তাহলে অনেক টাকা খরচ হয়ে যায়। দেখা গেছে যদি আমি একবেলা একটা রেস্টুরেন্টে যাইয়া বা বাঙালি হোটেলে যাইয়া খাবার খাই, তাইলে আপনার ওই জায়গায় 10 থেকে 15 রিয়াল তো খরচা হয়ে যায়। যদি প্রত্যেক বেলায় 10-15 রিয়াল খরচা যায়, তাহলে আপনি চিন্তা করেন যে প্রায় প্রতিদিন খাওয়ার পিছনে 30 রিয়াল খরচা হয়ে যায়। বেতন হয় কত টাকা, কারো 1000, কারো 1200, কারো 1500, কারো বেশিতে বেশি 2000, আরও অনেকে হয়তো বা বেশি টাকা ইনকাম করে। তো প্রতিদিন প্রতি বেলায় যদি আপনার 15 রিয়াল করে খরচা হয়, তো মাসে অনেক টাকা খরচ হয়ে যায়। তো এখানে হাউস ড্রাইভারের চাকরিতে ভাই এত স্যালারি নেই যে আমরা বাইরে খাবো, নিজেদের রান্না নিজেরাই করে খাইতে হয়। এই হচ্ছে গিয়ে এক পাপি সারাটা দিন খালি গাড়ির ভিতরে লাগিয়ে থাকে, সারাটা দিন গাড়ির ভিতরে। একটু ফরফর গাড়ির একটা কাপড় লইব, লইয়া ফোসা দিব, একটু ফরফর, এই আধা ঘন্টা 1 ঘন্টা পর আসবো। এই যে একটা গাড়ি, এই যে 2টা গাড়ি আসা খালি ইয়া করে। ايوه يا وليد كيف حالك كويس نظف خلاص نظف سيارة خلاص। তো এখন খাওয়া দাওয়া কমপ্লিট করা দুপুর বাজতেছে 1:30, যাচ্ছি ম্যাডামের অফিসে। ম্যাডামকে ওখান থেকে পিক আপ করবো, পিক আপ করার পরে তারপর ম্যাডামকে নিয়ে যাবো মাদ্রাসায়, মাদ্রাসা থেকে তারপর কফিলিয়ার বাচ্চাকে মাদ্রাসা থেকে পিক আপ করবো, পিক আপ করে বাসায় নামিয়ে দেবো, নামিয়ে দিয়ে দেন আবার ম্যাডামকে অফিসে নামাই। আসলে সৌদি আরবে এই সময়টা আপনার মাদ্রাসা ছুটি হওয়ার সময়, তো সেক্ষেত্রে আপনার প্রায় অনেক রাস্তার ভিতরে অনেক জ্যাম থাকে আর কি। সবাই দেখা গেছে মাদ্রাসার জন্য বাড়িতেছে। তো আমরা বাংলাদেশে মাদ্রাসা একটা, স্কুল একটা, এদেশে সবাই সবকিছুই মাদ্রাসা, স্কুল মাদ্রাসা দুটাই একটাই। বাঙালি দোকান আছে, এই হচ্ছে বাঙালি দোকান এই জায়গায়। তো এখানে আমি কিছুক্ষণ অপেক্ষা করব, প্রায় 1.5 ঘন্টার মতো অপেক্ষা করব, চা খাবো। সরি, এক জায়গায় আমার এখন পার্কিং পাই নেই, আবার ঘুরান দিয়ে আসতে হবে আর কি। সৌদি আরবের ভিতরে পার্কিং এর অনেক জ্বালা যন্ত্রণা কোনো জায়গায়। তো সৌদির বাড়ি, তো এখানে আসলে পার্কিং করাটা ঠিক না, কারণ ওরা মাইন্ড করে। ওদের বাড়ির সামনে গাড়ি পার্কিং করে রাখছে, ওদের তো গাড়ি আছে না। এখানে আমি বাকালা যাব, বাকালায় গিয়ে কিছু একটা চা নেব, চা খাবো, 1.5 ঘন্টা অপেক্ষা করবো, তার ম্যাডামকে নিয়ে বাসায় যাবো। কি অবস্থা, কে খাবার? বাঙালির দোকান দেখে হচ্ছে গিয়ে আমার ম্যাডামের অফিস। এখন এখানে
আমি এখানে অপেক্ষা করব কিছুক্ষণ ম্যাডামের মেসেজ আসার আগ পর্যন্ত। যখন ম্যাডাম মেসেজ দিয়ে বলবে যে হ্যাঁ গাড়ি নিয়ে আসো, তাইলে আমি দরজার সামনে গাড়ি নিয়ে আসবো, দেন ম্যাডাম উঠবো, নাকি নিয়ে মাদ্রাসায় যাবো আর কি। এই হচ্ছে অফিস, এটা আমার ম্যাডামের অফিস। অফিস বলতে আবার ম্যাডাম এখানে জিমেও জব করে না, ওনার এই যে সোলেক্সটা আছে না, এই যে সোলেক্স, এটাতে জব করে আমার ম্যাডাম, এই যে এটাতে। এখানে বাইরে অনেক গরম, তো গাড়িতেই আপনার বসে থাকতে হয় এসি লাগাই দিয়ে। বাইরে এখন গাড়ি বন্ধ করে দিলে, গাড়ি বন্ধ করে দিয়ে বাইরে ঘুরি, তাইলে দেখা যাচ্ছে যে গাড়ির ভিতরটা অনেক গরম হয়ে যাবে আর কি। পরে দেখা যাচ্ছে ম্যাডাম ওইটা বলবো যে গাড়ি এত গরম কি লেগে ভিতরে, যার কারণে যতক্ষণ না ম্যাডাম বার হইতেছে ততক্ষণ গাড়ি স্টার্ট থাকবে, গাড়ি এসি চলবে। অপেক্ষা করতে করতে জিন্দিগি তেজপাত হয়ে যায় ভাই। সৌদি আরবে হাউস ড্রাইভারের লাইফে অপেক্ষা করতে 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 জিন্দিগি তেজপাত হয়ে যায়। ডিউটির 3/2 অংশই মনে করেন যে অপেক্ষা করে যায়। তো এইমাত্র ম্যাডাম কল দিছে, ম্যাডাম অফিস থেকে বাসায় নামিয়ে দেব, দেন আজকের মতো আমার ডিউটি শেষ। হয়তো রাত্রে যদি ম্যাডাম বা কফির বলে যে খাবার নিয়ে আসো, তাহলে জাস্ট খাবার নিয়ে আসবো আর কি ওদের জন্য। আজকের মতো এই পর্যন্তই। সবাই আমার সাথেই থাকবেন, ইনশাল্লাহ পরের ভিডিওতে দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ।